আজকে আমার তেমন একটা কাজ নেই। আজকে হচ্ছে আমাদের এখানে ৮ রোজা, ৭ রোজা শেষ। এদিকে আমি রান্না করার জন্য সেহরির জন্য বের করেছি। সেহরিতে যা খাবো সেটার জন্য রান্নার প্রিপারেশন করছি। কারণ হচ্ছে আজকে আমাদের ইফতার আয়োজন বাসায় করব না। আর দেখেন কুমড়াগুলো কি কচি, একদম গায়ে কাটা লাগানো, প্রত্যেকটার গায়ে কাটা লাগানো। আমাদের এক ভাইয়ার বাসায় দাওয়াত আছে আজকে ইফতারের। তো ইফতার তো দাওয়াত আছে, সেই জন্য অবশ্যই রান্না করতে হবে, সেজন্য আজকে এগুলো বের করে নিলাম। এদিকে সবকিছু রেডি করে নিলাম রান্না করার জন্য। এই চিংড়ি দিয়ে এটা রান্না করব। আর এখানে একটা গোল করে কেটে নিয়েছি, এটা ভাজি করব। আর এই যে পেঁয়াজ মরিচ, এখন রান্নাটা বসিয়ে দেই। মাছটার ঝোলের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে সাফনের আব্বু দুধ নাড়া দিতেছে, লাগে যাবো দেখে মেরে কোলে নিয়ে। সাফন আব্বু কত কাজ করে না? সাফন আব্বু তুমি কত কাজ করে দাও আমাকে। আমার সাথে তো বেশি কাজ করে, আমি তো বাসায় থাকি না। বাসায় থাকো না? এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে হচ্ছে দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আগে কষাবো, মাছটা তুলে নিয়ে তারপরে সবজিটা দেব। তো মাছটা দিয়ে দেই। সবগুলো মাছের মধ্যে ডিম আছে, আজকে কোটি কোটি চিংড়ি মাছ খাচ্ছি, সবগুলোতে ডিম আছে। তা এখন এটা কষাই নেই। এদিকে প্রথমে মাছটা কষিয়ে নিয়ে তুলে নিলাম, তুলে রেখে দিলাম। সাথে আবার সেই মশলার মধ্যেই সবজিটা দিয়ে দিলাম। এখন সবজিটা কষানো হোক। সবজিটা কষানো শেষ করে পরিমাণ মতো পানি দিলাম। এখন এই পানিটা একটু ফুটে আসলেই এই যে কষানো মাছগুলো তরকারিতে দিয়ে দেব। তো পানিটা ফুটতে থাক। এদিকে তরকারির ঝোলটা বলক উঠেছে, মাছটা দিয়ে দেই। মাছগুলো দিয়ে দিলাম, এখন হতে থাক। আমার পছন্দ মতো পানিটা শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। এদিকে মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। রান্নাটা শেষ। বাহিরে বেশ ভালোই অনেক বৃষ্টি হচ্ছে। এদিকে আমার দুই ছেলে মেয়ে ঝগড়া করছে। সাথে আমি রান্নাটা শেষ করে নিলাম, চিংড়িটা নামিয়ে নিলাম। এই যে ভাগে ভাগে করে রেখেছি, এটার কারণ এই তরকারিটুকু যদি আমি খেয়ে শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, আবার এটা থেকে খেতে পারবো। আর দেখা যায় এক জায়গায় যদি বেড়ে রাখি, বারবার নিয়ে খাওয়া হলে হয় কি তরকারিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি একটু একটু করে বেড়ে রাখি, যেহেতু আমার বাসায় তরকারিটা আমি আর সাফনের আব্বুই খাই বেশি। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছি হচ্ছে বারবিকিউ ভাবে, যেভাবে বারবিকিউ করে খাই চিকেন, সেটা করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি মশলাগুলো দিয়ে, ঘরোয়া মশলা। অবশ্যই পরে একদিন আমি রেসিপিটা শেয়ার করব। আমি আজকে খুব ব্যস্ত ছিলাম, পারিনি আপনাদের সাথে ফুল শেয়ার করতে। আর এই কুমড়াটা ভাজি আমি করতে চেয়েছিলাম, সাফন আব্বু বললো যে এখন করো না, ঠান্ডা হয়ে যাবে, সেহরিতে খাওয়ার আগে ম্যারিনেট করে রেখে দাও, সেহরিতে খাওয়ার আগে ভেজে নেব। তো যেহেতু এখন অলরেডি দুপুর পার হয়ে যাচ্ছে প্রায়, তো এখন ম্যারিনেট করে রেখেই দিলাম। সব কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ, রান্নার কাজ আলহামদুলিল্লাহ শেষ। এখন রেস্ট নেব, তারপরে সময় হলে রেডি হয়ে আমরা আবার ইফতারি করতে যাব। এই যে এখন সাফন আর সাফরিন রেডি হয়ে গিয়েছে, শুধু এখন জুতা পরবে। ছোট মেয়েকে রেডি করাই নেই, ওকে রেডি করা বাকি আছে। আর আমি এখন রেডি হব। সাফরিন তুমি রেডি আম্মু? কোথায় যাবে বলো তো? তুমি কোথায় যাবে বলো তো দেখি? সাফন কোথায় যাবে বলো তো? বেড়াইতে? ইফতার করতে? হ্যাঁ, আমরা ইফতার করতে যাব, ইফতারের দাওয়াত দিয়েছে। হ্যাঁ, তুমি জানো না আমাদের ইফতার দাওয়াত দিয়েছে। সাফরিন তুমি রেডি হয়েছো আম্মু? আর কিছু নিতে হবে না সাফরিন? হ্যাঁ আম্মু, তোমার আর কিছু নিতে হবে না, এমনি সুন্দর লাগছে, ঠিক আছে? তো এখন আমি রেডি হই। চলো চলো হাঁটো। এই তো আমরা এখন আলহামদুলিল্লাহ রওনা হলাম। আমাদের পুরাতন বাসার পাশে বাসা, আমার বাসা থেকে মাত্র 5 মিনিট লাগে যাইতে।
লিফট ঠিক হয় না, লিফট তো ঠিক হয়েছে মনে হয়। যাও, ঠিক ও আছে, লিফট সেদিন ওই যে আমি আর সাফন আমরা গেছি বাবারে হেল্প করো স্কুলে, তাই না? সেদিন ওর লিফট মানে ছিল, এই লিফট না থাকলে জানেন কি এই স্টলার আর হলো কার সিট নেওয়া খুব কষ্ট, মানে অনেক কষ্ট হয়। আর এই যে দরজাগুলো এত শক্ত, মানে একজন ধরলে ঠিক আছে। বাইরে দেখি বৃষ্টি গুড়ি গুড়ি, চলো এদিক দিয়ে যাই। আজকে বৃষ্টির জন্য আমরা এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো, বাবারে হেল্প করো, দা আমি হেল্প করি। সাফওয়ানের স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে, একদমই কাছে আমার বাসা থেকে, 5 মিনিটও লাগে না, তাই না সাফওয়ান আপু? ভাইয়ের বাসায় আসতে আমার বাসা থেকে 2-3 মিনিট লাগে, চলে আসছি প্রায়। এই তো আমরা চলে এসেছি ভাইয়াদের বাসায়, যেটা হচ্ছে ভাইয়ারা থাকে বেসমেন্টে। কি হয়েছে? ভাইয়াদের বাসায় পৌঁছে গিয়েছি। এই হচ্ছে আজকে ইফতারের আমাদের খাবারের জন্য আয়োজন করেছে, অনেক অনেক আয়োজন। এটা পুডিং আর সবগুলো ফলের আইটেম। এদিকে শরবত গুলো ভাবি রেডি করে রেখেছে। আমি মাঝে মাঝে কই এত দেশা করি কিন্তু আমার পরিচিত কোনো লোক দেই না, খালি পাগড়িওয়ালারা। এদিকে ইফতারও রেডি সবার জন্য। এই হচ্ছে আলী ভাইয়ার স্পেশালি হালিম, আর এদিকে হচ্ছে বিরিয়ানি করেছে। ভাইয়ার হালিমের জন্য আমরা ওয়েট করে আসছি। এই যে হচ্ছে আমাদের আলী ভাইয়া, আলী ভাইয়া স্পেশালি হালিম বানায়, অনেক মজা হয়। আসো আসো সাফরিন। এদিকে আমাদের সবার দাওয়াত খাওয়া শেষ, এখন বাসার দিকে রওনা হচ্ছি। চলো চলো, যাও যাও যাও, অন্ধকার হয়ে গেছে, হাঁটো। ওই যে বাবা গেছে, যাও, ওই যে দেখো বাবা গেছে, যাও তুমি হাঁটো। মেকআপ কিনবো, চকলেট কিনবো, ড্রেসও কিনবো, এত কিছু কিনবো, তাই অনেকগুলো। এই যে বাইরে দেখেন অন্ধকার হয়ে গিয়েছে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট, গুড নাইট।